Well done to them. Here come the boys. Enjoy it. কুমিল্লা ও ঢাকার মতো দল বিপিএল আসরে একাধিকবার শিরোপা জিতলেও এমন কিছু দল আছে যারা এখনো জিততে পারেননি কোনো বিপিএল শিরোপা। সিলেট, চট্টগ্রাম ও খুলনা এখন পর্যন্ত জিততে পারেননি কোনো বিপিএল শিরোপা। শিরোপা তো অনেক দূর, এখন পর্যন্ত এই তিনটি দল প্রতিটি আসরে সেমিফাইনালে উঠতেই হিমশিম খেয়েছে প্রতিবার। যেখানে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মতো দল নিয়ে আসত সময়ের সাথে মাঠ মাতিয়ে বেড়ানো বিশ্বমানের তারকা ক্রিকেটারদের, সেখানে খুলনা, চট্টগ্রাম ও সিলেট যেন ভরসা রাখত নিম্ন সারির ক্রিকেটারদের উপর। তাদের কাছে চ্যাম্পিয়ন হওয়াটা যেন মূল উদ্দেশ্য নয়, অংশগ্রহণটাই যেন ছিল আসল উদ্দেশ্য। সিলেট দলটির কথাই ধরা যাক। প্রথম আসরে তারা সিলেট রয়্যালস নামে খেলে। পরের বার এই নাম থাকলেও হাত বদলে তৃতীয় আসরে দলটির নাম হয়ে যায় সিলেট সুপারস্টার্স। পরের বার সিলেট ফ্রাঞ্চাইজির মালিকানায় নেয়নি কেউ। সর্বশেষ আসরে সিলেট স্ট্রাইকার্স নামে খেলা দলটির মাঝে খেলেছে সিলেট সিক্সার্স, সিলেট থান্ডার, সিলেট সানরাইজার্স নামে। বারবার নাম বদলেছে ঢাকার। দলটি বিপিএলে খেলেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস নামে। দুরন্ত রাজশাহী পরবর্তীতে হয় রাজশাহী রয়্যালস। শেষ দুই আসরে রাজশাহী ফ্রাঞ্চাইজি বিক্রি হয়নি। এবার তারা অংশগ্রহণ করছে দুর্বার রাজশাহী নামে। একইভাবে বরিশাল, খুলনা, চট্টগ্রামের নামও পাল্টেছে একাধিকবার। তবে নাম পাল্টানো দলগুলোর মাঝে সফল কেবল ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামের দলটি। বাকি দলগুলো যেন ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা। আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে, কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন, আল আমিন দেখছেন সিলেট থেকে, ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ, আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। বিপিএল মানেই যেন বিতর্ক আর সমালোচনার অন্য নাম। প্রশংসার চেয়ে বরং সমালোচনায় বেশি কুড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের একমাত্র ফ্রাঞ্চাইজি লিগটি। প্রতি আসরেই বিতর্ক যেন পিছু ছাড়ে না বিপিএলের। 2012 সাল বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা। শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। 6টি দল নিয়ে যাত্রা শুরু করেছিল এই লিগ। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল বেঙ্গলস, বরিশাল বার্নার্স, চট্টগ্রাম কিংস, রাজশাহী কিংস এবং সিলেট রয়্যালস। প্রথম দুই আসরে শিরোপা ঘরে তোলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তৃতীয় আসরে প্রথমবার শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর আরও 3বার চ্যাম্পিয়ন হয়ে বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল হয়ে ওঠে তারা। 2017 সালে রংপুর রাইডার্সের শিরোপা জয় ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে। ক্রিস গেইলের 146 রানের বিধ্বংসী ইনিংস এখনও বিপিএলের ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত। সবশেষ 2024 সালে তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে ফরচুন বরিশাল। 3বার ফাইনালে হেরে অবশেষে তাদের স্বপ্ন পূরণ হয়। বিপিএলের বিতর্কিত দিকগুলো যেমন ফ্রাঞ্চাইজি পরিচালনা, সময়সূচি জটিলতা আর খেলোয়াড়দের পাওনা পরিশোধের দেরি, সব মিলিয়ে বিপিএলকে যেমন প্রশ্নবিদ্ধ করেছে, তেমনি দলগুলোর পরিকল্পনার অভাবে হতে পারছে না সফল।